এই গরিব মানুষদের অনেককে পাত্তা দেয় না। কেউ টাকা কারোর কাছ থেকে নিলে মানে হয়তো এরকম মানুষ কিছু আছে যে খাবার কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে, আর মাও আমাকে অলরেডি ভাত দিয়ে দিয়েছে। আর এতদিন ধরে যে আমি খাইনি মাছ ঠাছগুলো সব গচ্ছিত রাখা আছে, সেই মাছগুলো কিন্তু অলরেডি আমি নিয়ে চলে এসেছি। এই দেখো টিফিন কোটোর মধ্যে প্রায় ভর্তি। আজকে কী কী খাবার দিয়েছে আমি জানি না, যদিও মা খুলবে প্রত্যেকটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে খেতে বসা যাক। প্রথমে নিয়ে নেবো এই তরকারি। এটা কিসের তরকারি আমি যদিও জানি না। এটা কি বেগুন ভাজা? উড়ি তারা, তা তো জানি না। এটা কিসের তরকারি? পটল? খেয়ে দেখি তো ভাজা। পটল তো লাগছিল কিন্তু খেতে গেছি কি তো খাবার কি দিয়েছে দেখি। চলো এটা দিয়ে মেখে মুখে খাওয়া যাক। তাহলে শুরু করে আর আমার যত সম্ভব মনে হয় বন্ধুরা এটা দই করলা। ভাত ভেঙে নিলাম, এই যে ডাল, পেঁয়াজ ডাল, চলো ঢেলে নিলাম পুরোটা সম্পূর্ণরূপে। এবার টোটালটা মুখে মুখে নিয়ে সাথে বেগুন ভাজা দিয়ে খাওয়া যায়। বেশ ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। মা এদিকে বাটি বাটি নিয়ে চলে এসছে কাচি ফাচি নিয়ে। এবার আজকের খাবারগুলো কাটাকুটা হবে আর কি। নেক্সট বাটি যখন খুললাম, এটা একটা তরকারি। এটা কিসের তরকারি গো? পেঁপের তরকারি? চলো একটু টেস্ট করে দেখি। পেঁপের তরকারি বলছিলাম মা, পেঁপের তরকারিটা রেখে দিলাম। হ্যাঁ খেতে পারছি না, আমি পাচ্ছি না। আমি পেঁপের তরকারি খেতে পারছি না, রেখে দিলাম। এদিকে চলে আসছে ভাজা। একটু ভাজাটা দাও, ভাজাটা খাই। এটা আবার কি তরকারি? বাবা দিকে তো ভালোই লাগছে। পটল আলু দারুণ। এটা আবার কি? বাবা ইলিশ! ব্যাপার স্যাপারই তো আলাদা। থাক তাহলে ইলিশ মাছটা রেখে তো আমি রাতেই খাবো আজকে। আর একটু ডাল তরকারিগুলো দাও, ভাজাভুজিগুলো ওগুলো খাই। আর চাটনিটা ওগুলো খাবো তো। ওই তো এই তো মাছ, এই যে এটা কি দেখি। ও বাবা চাটনি, ব্যাপার স্যাপারই আলাদা। তো একটু ডাল দাও, একটু তরকারি ভাজাভুজি দাও, আজকে খাই মাছটা। এই মাছটা আমার খাওয়া হয়নি সেদিনকে, তাই আমার এই মাছটা আছে। আর একটু ঝোল আছে, এই ঝোলটা নিয়ে নিই, নিয়ে এরকম করে মেখে মুখে চলো খাওয়া যায়। বেশ দারুণ লাগবে। দেখি মাছটা কেমন আছে। দারুণ। দেখো ফার্স্টেই দেখাই, বাপরে বাপ, এই তো ইলিশ, সেই ব্যাপার। আবার এইদিকে আছে ডাল, এইদিকে আছে সেই ভাজা, এইদিকে একটা তরকারি, আর ওই সাইডে ওটা কি চাটনি। বাবা সেই ব্যাপার স্যাপার আজকে। দিয়ে দাও পাতে। চলে এলো ভাজা, মাছের ডিম দিয়ে ভাজা। বাবা সেই ব্যাপার। সেদিন কোথায় ছিল আমি পাইনি যদিও। সেটাই আজকে যদিও সেই খাবারগুলো যে জমেছে, সেই জমা খাবারগুলো আমি খাচ্ছি। টোটাল ভিডিওটা আসছে কিন্তু ইউটিউবে। মাছের ডিম দিয়ে আলু দিয়ে, চলো একটুখানি মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজাটা আলাদা করে খেয়ে দিই। ভালো লাগছে তো মা? ডাল তো ডাল দাও, ভেঙে নিলাম। আমাকে কুমড়ো দেবো না, কুমড়ো দেবো না, কুমড়ো বাদে। না 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 না, এক হাতেই দেবো। কুমড়ো কুমড়ো বাদে, ব্যাস আর না। হুম ভালো হয়েছে, ভালো হয়, আমার তো ভালো লাগে। ডালটা ভালো হয়েছে। একটু ভাজা দিয়ে চলো একটু খেয়ে দেখি। আমার চলে এসছে তরকারি, সয়াবিন পটল। একটু সয়াবিনটা ভালো থাকে না? সে কি কথা। চলে গেলাম। এবার একটু ভাত ভেঙে নিলাম। এইবার দেখি এর ভেতরে কি আছে। ওরে বাবা, এই তো দেখি ভোলা মাছ। সেই পিসটা দেখো, একেবারে সেই বড় পিস তো, একেবারে মাখনের মতো। একটুখানি ভোলা মাছের ঝোল নিয়ে নিই,
একটু মেখে মুখে নিয়ে চলো একটু খাই। এই বাড়িতে নিয়ে যাবি না? আচ্ছা, ভালো আছে। এবার একটুখানি ভোলা মাছ নিয়ে খেয়ে দেখি। দারুণ লাগছে, সেই লেভেল। একটুখানি তুলে রাখলাম ভোলা মাছ। আরে রাখতে ও খেয়েছে, ভোলা মাছটা ওকে নিয়ে যাওয়া। হ্যাঁ, ওকে নিয়ে যাবো। হ্যাঁ, ওগুলো খা। এই কপাল করেছে, ওটা তুমি খেয়ে নেবা, আমি একটু লেজে নিয়ে নিলাম। কপাল তো কালকে আসছে। বাবা কিটা? একটা মুভি, সিনেমা, কপাল। কপাল। যেমন আমাদের দারুণ। কি যেমন কি? যেমন পৃথিবীতে গরিব মানুষদের অনেককে পাত্তা দেয় না। হুম, কেউ টাকা কারোর কাছ থেকে নিলে মানে হয়তো এরকম মানুষ কিছু আছে যে যাদের কাছে টাকা ঠিক পর্যাপ্ত পরিমাণে নেই, তাদেরকে একটু উচ্চ শ্রেণীর মানুষ সে যেমনভাবেই হোক অন্যের কাছ থেকে টাকা নিয়ে হোক বা নিজের থেকে টাকা ইনকাম করে হোক তাদেরকে অনেকেই পাত্তা দেয় না। আমি এটা সবাইকে বলছি না, কিছু মানুষ আছে ঠিক তাদের যেই গরিব মানুষটা যদি হট করে লটারির টিকিট পেয়ে যায়, হুম, যেমন আমরাও পেয়েছি, হুম। হট করে 1 কোটি টাকা লটারির টিকিট পেয়ে গেল, হুম। তখন হঠাৎ করে সেই গরিব মানুষটাকে সবাই পাত্তা দিতে শুরু করে। শুরু করলো। হ্যাঁ, এটাই হয়। এই হচ্ছে কপাল। নিয়ারেস্ট হলে কালকে আসতে চলেছে, বিভিন্ন নিয়ারেস্ট হলে। কপাল সিনেমাটা একটু অন্যরকম সিনেমা। মানে বাস্তবটাকে নিয়ে এক কথা বলতে গেলে নাকি? Very nice. বুঝতে পেরেছি, ভালো। আই নো দ্যাট। এবার একটুখানি চাটনি দাও তোমার, নাকি আমি নিয়ে নেবো? ওইটা খা। চাটনি একটু দাও তো। আমি এটা খেতে পারলাম না, ভাত নষ্ট হলো একটু। আমি আর পাচ্ছি না, অতি কষ্টে গুতায় গুতায় খেয়েছি। এইবার মা ঢেলে দিচ্ছে চাটনি আমাকে সুন্দর করে। চলো এবার চাটনি আমি চুমুক দিয়ে খাই। আর নেবি? কেমন আছে? ভালো, প্লাস্টিক চাটনি, মানে পেঁপের চাটনি। তাই মনে হচ্ছে। বাবা দিদিটা বল। ও কি খায়? ও সেই পেয়ারাটা খাইতেছে। পেলো কোথা দিয়ে? আমার রাজুরি আনতে দিয়েছিল। পেয়ারাটা সেই খাবার, দারুণ পেলো কি করে? দারুণ। আরে চা- পাকায়দা চলেছে। হ্যাঁ, এই সবে উঠলাম, আমি সবার ফার্স্ট। আমি দুদিনের হচ্ছে খাবার। এই কি এটা? ও ইলিশ মাছ। ও সেই ব্যাপার, আমি যদি ইলিশ মাছ খাই, মা তুই শুধু বেগুন তুললি, লোক আমি জানি ইলিশ মাছ খাই লোকে। ও ও সেই ব্যাপার, সেই ব্যাপার গেলো করেছে, যদি দেখে না তোকে কপালে খাচ্ছে। সেই টেস্ট, ইলিশ মানে বাঙালির একটা ইমোশন, সেই টেস্ট এটা তো হবেই, সত্যি কথা। বেগুনি টেস্ট আর মাছের তরকারি কেমন টেস্ট হবে? বাহ, একদম সত্যি কথা বলেছে পাকাইদা।